নমস্কার, আমি বর্ণিয়া। বর্ণিয়া মুখার্জির মাইন্ড কর্নার চ্যানেল থেকে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। সামনেই হোলি গেল কিছুদিন আগেই, তো তোমরা আশা করছি খুব ভালো আছো, সকলে সুস্থ আছো। এই সিজনটাই ওয়েদারটা অনেকেরই শরীর খারাপ করছে, জ্বর সর্দি কাশি তো আছেই, আরও অনেক অনেক সমস্যা হচ্ছে। আমার মায়েরই যেরকম গলার খুবই সমস্যা, তোমরা বুঝতে পারবে কথা বলার সময়। তো বুঝতেই পারছো আমি বাড়িতে এসছি আর মায়ের সাথে ভিডিও হবে না, এটা তো হতে পারে না। একটা ভিডিও তো ডেফিনেটলি হবে। তো আমি মাকে নিয়ে চলে এসেছি জোর করেই, যে কিছু বলার জন্য। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমি এটাই মাকে এনেছি কারণ আমার একটা বয়স, মায়ের একটা বয়স, তো দুটো বয়সের মানুষ কি বলছে, তাদের অভিজ্ঞতাটা কীরকম, এটা আমার মনে হয় জানাটা দরকার। আর অন্যরকম হবে, মায়ের কথা আর আমার কথা ডিফারেন্স তো ডেফিনেটলি থাকবে, কিছু হলেও, কিছু কিছু পয়েন্ট এক হলেও। তো আমার মেন আজকের বিষয়টা হচ্ছে যে অতীত মানে পাস্ট। অনেকে বলে না কি পাস্ট ঘাটতে চাই না, পাস্ট ঘেটে কী হবে, পাস্টটাকে জাস্ট একদম মনেই করিও না, এরকম টাইপের। পাস্ট কিন্তু নট অনলি, আমি বলছি আজকালকার যুগের পাস্ট বলতেই একটা কথা উঠে আসে কি রিলেশনশিপ। তো আমি ওটা বলছি না কি অল টাইম রিলেশনশিপটাই পাস্ট কেরিয়ারের পাস্ট হতে পারে, তোমাদের ফ্যামিলির পাস্ট লাইফ হতে পারে, তোমার পাস্ট তো ডেফিনেটলি থাকবে। ঠিক আছে, আমরা প্রতিটা মুহূর্তে পাস্টকে পেরিয়েই কিন্তু প্রেজেন্টে আসছি, এবং প্রেজেন্টের উপর বেস করে ফিউচার তৈরি হচ্ছে না। তো আমার আজকের বিষয়টা হচ্ছে যে পাস্টটা আমাদের জীবনে, প্রেজেন্ট বলো বা ফিউচারে বলো, সেটাকে কীরকমভাবে আমরা ডিল করব, পাস্টটার সাথে অতীতটার সাথে কিভাবে ডিল করব, এবং সেটাকে কি মনে রাখবো নাকি সেই লেবু চেপার মতো বারবার ধরে কচলাবো, কি করব, কিভাবে চলা উচিত যেটাতে আমরা পজিটিভভাবে চলতে পারি, পাস্টটাকে কাজে লেগে। সেই বিষয়ে মাকে প্রথমে জিজ্ঞেস করি, মা বলুক, তারপরে আমার যা বক্তব্য আমি তো সেটা তো বলবোই। খুব ছোটোর ওপর ভিডিও হবে, তোমরা একটু ধৈর্য ধরে শুনো। আর অবশ্যই তোমাদের কি বক্তব্য, তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে নিচে কিন্তু কমেন্ট করবে, এটা কিন্তু আমার আবদার, রাখতেই হবে। তো মা বলুক। গলার অবস্থা খুব খারাপ, ভোকাল ইনফেকশান হয়েছে, যার জন্য এখন ঠিক মতো বলতে পারছি না, টোনটা দিতে পারছি না। যাই হোক, আমাদের জীবনের 3টে ধাপ আর কি, যে প্রত্যেকের জীবনের আজকে যেটা হচ্ছে সেটাই কালকে অতীত হয়ে যাবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তা আজকে যেটা বলছি, আজকে যা করছি সেটাই কালকে অতীত হয়ে যাচ্ছে। তা আজকে আমরা সব কাজ কি ঠিক করি না, কিছু ভুল থেকে যায়, সেটা যখন অতীত হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবার আমরা অতীতটাকে সম্পূর্ণভাবে ভুলে যেতে পারি না, বা পারা উচিতও নয়। অতীতের যা কিছু ঘটনা, কাজ, সব কিন্তু বর্তমানকে কেন্দ্র করেই, বর্তমানটাই অতীতে চলে যাচ্ছে, অতীত আলাদা কিছু না। তা সেই অতীতের হয়তো কোনো প্যাথেটিক, পেনফুল ঘটনা, মোমেন্ট, সেগুলো হয়তো ফিউচারে যেতে গেলে, জীবনে চলার পথে ভুলে যেতে হয়। কিন্তু সেই ঘটনাগুলো থেকে যে শিক্ষাটা আমরা পাবো, সেটাই তো আমাদের ভবিষ্যৎ, ফিউচারে আমরা এগিয়ে যাওয়ার শক্তিটা পাবো সেখান থেকেই। তা আমি যদি অতীতটা সম্পূর্ণরূপে ভুলে যাই, বাদ দিয়ে দিই, তাহলে আজকের দিনটাই তো কালকে অতীতে চলে যাচ্ছে। তাহলে আজকের ভুলগুলো তো জমে থাকছে, ভুলগুলো তো আমি আর রেকটিফাই করতে পারবো না। নিজের ভুলটা আগে শোধরাবো। নিজের যদি কিছু ভুল থাকে, বা অন্য কোনো ঘটনা যেটা আমাকে বারবার আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কেন দিচ্ছে, কী জন্য দিচ্ছে, এখান থেকে যদি কিছু শিক্ষা আমরা পাই, সেটাই কিন্তু আমরা ভবিষ্যতে, সেই শক্তি নিয়েই আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। অতীতের বেশিরভাগটাই ভুলে যাব, কিন্তু 75 ভাগ ভুলে গিয়ে 25 ভাগের যে শিক্ষাটা, সেটা নিয়ে আমরা
এগিয়ে যাব। বর্তমানটা হচ্ছে মাঝখানে আছে, ব্যাপার হচ্ছে অতীত আর ভবিষ্যৎ। বর্তমানটাই কিন্তু অতীতে যাচ্ছে, বর্তমানের ভুলগুলোই অতীতে চলে যাচ্ছে, আজকের দিন কাটলেই সেটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং অতীতকে আমরা কখনোই বাদ দিতে পারি না। হয়তো কিছু কিছু ঘটনা, কিছু কিছু দুঃখজনক ব্যাপার, সেগুলো ভুলে যাব, কিন্তু তার শিক্ষাটা নিয়ে নেব। ঠিক দুধের সঙ্গে জলে মিশিয়ে দিলে একটা হাঁস যেমন দুধটা খেয়ে নেয়, জলটাকে বাদ দিয়ে দেয়, এটাও ঠিক তেমনই। আমিও শুনছিলাম আর কি। তো আমার নতুন কিছু বক্তব্য নেই, তবে আমার মনে হয় এই অতীতের বিষয়ে বলতে গেলে যে অতীতকে মানে আমার মনে হয় যেসব মানুষ না যে অতীত তুললেই না 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 বলো না বলো না একদম বলো না, আমার মনে হয় তাদের অতীতটা হয়তো সেভাবে এখনো হিলিংটা ঠিক হয়নি। কারণ কেউ যদি নিজের অতীতকে নিয়ে বলতে, দেখো একটা কথা বলি, একমাত্র যদি কেউ মাথায় মেরে না মেমোরি লস করিয়ে দেয়, কখনো কারো স্মৃতি কখনো কিন্তু না মুছে যায় না, সে যত বছর পরেই হোক মনে কিন্তু থাকে। ঠিক আছে, যে এটা এই মানুষ বা এই ঘটনা এই প্লেস মনে মানুষের থাকে। তো এমনি পড়ার জিনিস ভুলে যেতে পারে মানুষ, এগুলো কখনো ভোলে না যেগুলো মনে দাগ কেটে থাকে। তো আমার মনে হয় যে যদি হিলিং ঠিক মতো না হয়, হিলিং মানে একটা অতীত আমরা কিন্তু সেটাকেই অতীত বানাই। অতীত দেখো সময় তো যেটা পার করছে সেটাই অতীত। অতীতের ভালো অতীতও আছে, খারাপ অতীতও আছে। কিন্তু আমি যে অতীতের কথা বলছি, যেটা ধরো তোমরা চাও যে আমি যেটা ভুলে যাব, তো মানুষ কখনো ভালো জিনিস ভুলে যেতে চায় না, তার জীবনে যেটা খারাপ সেটাই ভুলে যেতে চায়। ভালো জিনিস কখনো দেখেছো না আমি ভুলে যাবো, সে আরও বেশি করে রিকল করে, ঠিক আছে, ইন্টেনশনালি রিকল করে। আর খারাপ অতীতটা কি হয়, সে চায় না মনে করতে। এবার আমি একটা কথা বলবো এখানে, যে সবার আগে তুমি যখন যে জিনিসটাকে, সেটা কোনো বস্তু হোক কোনো মানুষ হোক যাই হোক, যেটাকে তুমি অতীত বানাতে চাইছো, মানে তোমার খারাপ অতীতের গণ্ডিটার মধ্যে ফেলতে চাইছো, যে আমি একদম মনেই করতে চাই না, সেটাকে লাইফ থেকে ডিলিট করার আগে না, কিছু কনক্লুশন করার আগে তুমি কিছু কিছু জিনিস আগে তুমি নিজের কাছে নিজে ক্লিয়ার হয়ে নাও, যে আমি এটা কেন করছি, কেন এই জিনিসটাকে ডিলিট করছি, আমার লাইফে এটা থাকলে কি কি ক্ষতি হতে পারে, বা আমার লাইফে এটা আমি কেন এনেছিলাম। তো এই কোয়েশ্চেনিং করতে করতে না অনেক সময় নিজের থট প্রসেস, নিজের মাইন্ড অনেকটাভাবে পরিবর্তন কিন্তু হয়ে যায়। সেটা কিন্তু সামান্য তোমার ঝগড়া মারামারিতে কিন্তু হয় না, নিজেকে নিজে কোয়েশ্চেন করতে হয়। তো তুমি এই প্রসেসিংটার মাধ্যমে যদি কোনো জিনিস ডিলিট করো, তখন কি হয় দেখো, রিকল হয়ই। সাবকনসিয়াস মাইন্ড কি হয় না আমাদের, বারবার তুমি ভুলে যেতে যেটা চাইবে সেটা বেশি করে মনে করাবে তোমাকে। তো মনে তো হবেই, কিন্তু সেই মনে হওয়ার সময় একেবারে চোখের জল নাকের জল হয়ে গেল, সেটা আর হবে না। যখনই মনে পড়বে তুমি তোমাকে এই কোশ্চেন মানে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা হয়েছিল তার কারণ এটা। সেই কারণটা যদি নিজের কাছে প্রস্তুত রাখো, তাহলে কিন্তু ওই ইমোশনাল ব্রেকডাউন বারবার অতীতকে মনে করে ওটা হয় না। তাহলে তোমরা ইজিলি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। এরকমভাবে বারবার বারবার এরকম করতে থাকলে না, তখন এই অতীতের যে একটা যেই গাঢ় একটা ব্যাপার থাকে না, বাবা মনে করলে ওরে বাপরে কী হবে, ওটা আর কিন্তু হয় না, খুব ইজি হয়ে যায় তাহলে তখন আমাদের কাছে ব্যাপারটা। তো আমি এটা বলবো যে অতীতকে কখনো ভোলার চেষ্টা করাই উচিত না। কারণ ভুলবো কেন, ভোলা কি সত্যিই যায় না, কি ভোলা তো যায় না, তো ভুলবো কেন। আর আমাদের লাইফে কি জানো তো, আমি সেটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, যে তোমার লাইফে ইচ অ্যান্ড এভরিথিং যদি কিছু হয়, তো সেটা কোনো না কোনো কারণের জন্য হয়, উইদাউট এনি রিজন আমার তো মনে হয় না কিচ্ছু হয় বলে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো কারণ থাকে। তো তোমার জীবনে একটা বিশাল কিছু যখন ঘটবে, তো সেটা কারণের জন্যই ঘটবে। সেটা হতে পারে তোমাকে কিছু লেসন দেওয়ার জন্য, হতে পারে তোমার হয়তো কিছু ভুল হচ্ছে সেটার জন্য হতে পারে, বা হতে পারে তোমার রাস্তাটাকে চেঞ্জ করার জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে, কারণ ছাড়া তো কিছু হয় না। তো আমাদের উচিত কি, যে সেই লেসনটাকে রাখা। যদি আমরা এখন বলি না, অনেকে বলে দেখবে যে আমার কাশ এখন যদি একটা নতুন পুনর্জন্ম হতো আমি সব ভুলে যেতাম। আমি কখনো এটা বলি না। পুনর্জন্ম প্রতিটা এই যে ছাড়ছি না, ব্রিদিং করছে, আমি মনে করি প্রত্যেকটা সেকেন্ডে মানুষের পুনর্জন্ম হচ্ছে। আর এই যে অতীত বর্তমান ভবিষ্যৎ, এই সাইকেলটা থেকেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। আমার মনে হয় না এটা, আমি বলছি যে এটা সহজ, হয়তো মনে হয় কি ব্যাপার, কিন্তু এটা অনেক বড় ব্যাপার।
অনেক মেডিটেশন করলেও আর অনেক যোগী পুরুষরা হয়তো এটা করার জন্য হাজার হাজার বছর টাইম নেয়। তো এই সাইকেলটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। মানে কি, আমি যে মোমেন্টে আছি সেই মোমেন্টে চিন্তা ভাবনা করো, না আগে করবে, না 2 মিনিট পরে করবে, না কিছু করবে, ঠিক আছে? তো অতীতকে ভোলার কোনো প্রশ্নই ওঠে না। অতীত তো ভাগ্যি, মানে এটা গ্র্যাটিটিউড দাও অল টাইম, কাস্ট ভাগ্যি সেটা ঘটেছিল আমার লাইফে। তো ভোলার কোনো প্রশ্ন ওঠে না। খারাপ হয়, ভালো হয়, তোমার দেখার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। তো অতীত না থাকলে তুমি তো আজকে এই পজিশনে, আমার অতীত না থাকলে আমি এখানে আসতে পারতাম নাকি? কোনোদিনই না। তো ভুলবো কেন? ভোলার কোনো প্রয়োজনও নেই। আমি ক্ল্যারিফিকেশান দেবো, আমি আমার অতীতকে ক্ল্যারিফাই করবো যে আচ্ছা এটা এই কারণে ঘটেছিল, এখান থেকে লেসনটা আমি এই পাচ্ছি। প্রতিটা চ্যাপ্টার পড়ো, দেখবে যে কোনো সাবজেক্টে, যে কোনো বইতে চ্যাপ্টারগুলো কিভাবে থাকে। তোমাকে তো প্রথমেই নিশ্চয়ই একদম হিউম্যান ব্রেন তোমাকে পড়িয়ে দেবে না, প্রথমে একটু 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 করে সেল, টিস্যু, আস্তে আস্তে এগোবে তো না? তো সেরকম লাইফেও এরকম ধাপে ধাপে লেসনগুলো আসে। যত বড় হবে তোমাদের সেই বয়স অনুযায়ী তোমাদের কমপ্লেক্সিটি বাড়বে, সেরকম অনুযায়ী লাইফে ঘটনা ঘটবে, সেরকম লেসন আসবে। তো লেসনটা অবশ্যই মনে রাখবো। যদি লেসন ভুলে যাও তাহলে তো একই জিনিস আবার রিপিট হবে, সেটা কখনোই করা উচিত না। তুমি অতীতের ব্যক্তিটাকে ভুলে যাও, কার সাথে এটা ঘটেছিল বা কেন, ওইটা ভুলে যাও, তোমার লেসনটা মনে রাখো। ওটাই তোমার কিন্তু একমাত্র অ্যাচিভমেন্ট। তো আমি একটা কথা বলি, সেটা যে কোনো মানুষ, সেটা বন্ধু হতে পারে, লাভার্স হতে পারে, যে কোনো কিছু, যে তাদের জন্য বলি যারা হয়তো তোমাদের ছেড়ে চলে গেছে, তাদের উদ্দেশ্যে এটা বলবে যখন বারবার মনে পড়বে তাদের কথা, যে তোমাদের লাইফে, মানে তোমরা নিজেদের এভাবে বলবে তাদের উদ্দেশ্যে যে এসেছিলে তুমি, চলেও গেলে তুমি, মাঝখান থেকে পাপটা করলে তুমি, আর লেসনটা হলো আমার। তো বলো কার তারে লাভটা হলো? যে চলে গেছে, যে মানে যে এলো, যে চলে গেল, পাপ, সে পাপ নিয়ে গেল। যদি তুমি ঠিক হয়ে থাকো, অবশ্যই যদি তুমি ঠিক হয়ে থাকো, আর যদি তুমি ঠিক হয়ে থাকো, তাহলে পাপটা করলেও সে লেসনটা পেলে তুমি, এবং ভালো কর্মটাও হলো তোমার, ঠিক আছে? ভালো কর্মারও রিপিটও হয়, ব্যাড কর্মারও রিপিট হয়। তো এটা অল টাইম নিজের মাথাতে না এরকম ঢোকাতে থাকবে যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এখনও যা হচ্ছে ভালোর জন্য, আর ভবিষ্যতেও সেটা ভালোর জন্য হবে, যদি তোমার দৃষ্টিভঙ্গিটা ঠিক থাকে। তার মতো তুমি যদি এরকম করতে থাকো, ওরে বাবরে আমার অতীত তো ভয়ঙ্কর, আমার অতীত তো ভয়ঙ্কর, তাহলে একটা কথা জেনে রাখো, যত বড় বড় সাকসেসফুল মানুষদের দেখবে তাদের অতীত কিন্তু একটু ভয়ঙ্করই হয়। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যত সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি দেখেছো, খুব সুন্দর সুন্দর ডিজাইন, যেগুলোতে তোমরা খোঁজো না সুন্দর একেবারে ডিজাইন, একটু শাড়িটা উল্টে দেখো তো, গিট জট, সেলাইয়ের পিছনের দিকে, শাড়ির পিছনের দিকে জটটা কিন্তু ওইসব শাড়িতেই বেশি থাকে, দামটাও ওইসব শাড়িতেই কিন্তু বেশি হয়। এটা মাথায় রাখবে। তোমাদের দৈনন্দিন জীবনের এক্সপিরিয়েন্স, এক্সাম্পল দেখো, তোমাদের লাইফটা অনেকটা সহজ হয়ে যাবে। তুমি কিভাবে সেটা কাটাচ্ছ সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এটুকুই আমার বলার, আর কিছু বলার নেই। তুমি কিছু বলবে তো বলো। সেটাই হলো যে ব্যাপার, যে অতীত আমাদের সবাইকেই শিক্ষা দেয়। অতীতটা কাইন্ড অফ আমার কাছে একটা অলংকার। তোমার একটা বিল্ডিং এর বড় বড় যদি স্তম্ভ হয়, পিলার হয়, সেটা হচ্ছে অতীত। সেটা সুখের অতীতও হতে পারে, দুঃখেরও হতে পারে। সুখটা নেব আর দুঃখটা ফেলে দেবো, সেটা তো না। সেখান থেকে শিক্ষা আমাদের অবশ্যই নিতে হবে। তাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3টে স্টেপকেই সমানভাবে জীবনে গ্রহণ করতে হবে, তবেই কিন্তু একটা জীবন পরিপূর্ণতা পাবে। এক্স্যাক্টলি, এটুকুই বলার ছিল আজকে। তোমাদের এই বিষয়ে কোনো কথা বলার থাকলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর অতীতকে যদি জোর করে কেউ ভুলতে চায়, তাহলে মনের মধ্যে স্ট্রেস সৃষ্টি হবে, সেখান থেকেই ডিপ্রেসড হয়ে যাবে। অতীতকে জোর করে ভোলার দরকার নেই। অতীত সে যেমনই হোক, সুখের হলে তো ও খুবই ভালো, আর কারো জীবনে দুঃখের অতীত নেই এরকম জীবনই নেই। আমি একটা কথা বলছি এখানে, অতীত মানুষ, দেখো মানুষ, আমাদের ব্রেনের সিস্টেমটা কিরকম বলো তো, একটা চ্যাপ্টার ধরো, হ্যাঁ একটা অঙ্কের চ্যাপ্টার ধরো, সেই চ্যাপ্টারে সব অঙ্ক তুমি পেরে গেছো, ঠিক আছে, একটা ধরো দুটো তুমি পারোনি, তোমার দেখবে বারবার বইটা খুললেই মনে হবে একটু দেখি তো পারছি কিনা ওই দুটো। তো আমাদের না থট প্রসেসগুলো এরকম, আমরা যতক্ষণ না ক্ল্যারিটি দিচ্ছি সেগুলোকে, যে আচ্ছা এটা এই কারণে ঘটেছে, এটাকে এই ব্যাপার, ততক্ষণ আমাদের ওটা মাথায় ঘোট পাকাতেই থাকবে, আর ওভার থিঙ্কিং করে 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 পুরো কিছুই হবে না, তোমার পুরো একদম অরাটাই নেগেটিভ হয়ে বসে থাকবে। তো আমার মনে হয় যখন যে চিন্তাটা আসছে
হচ্ছে আসতে দাও, আটকেও না। তুমি ওখানে আটকালে ওটার চাপতে 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 না ওর ইমোশনটা অন্যভাবে বার্স্ট আউট হবে। তো তুমি এটা আসতে দাও, ওটাকে ক্ল্যারিফিকেশান দাও, নিজেকে নিজে কোশ্চেন করো কেন এসেছিলো, আমি এবার কি করব, বা আগে কেন করেছি, তারপরে তুমি এটাকে রিলিজ করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু আর আসবে না। এটা হচ্ছে মানুষের মনস্তত্ত্ববিদ, বিদরা এটাই বলে, এটাই বিদ্যা। অবশ্যই অতীতের কোনো দুঃখজনক ঘটনাকে ওটাকে লজিক্যালি দেখতে হবে, ইমোশনালি দেখলে হবে না। ইমোশনালি দেখলে হবে না, মানে কান্নাকাটি করে অতীতের কথা মনে পড়লেই একটা এরকম কথা তো আছে হয়। জানো, আমি এটা শুনলাম, রিসেন্ট কথা তোমাদের বলি, যে এটা কথা আছে নাকি মানুষের বলে, কখনো শুনেছো, মানে এটা বলে শুনেছো মন ভাঙে, মন ভাঙে, এটা শুনেছো? কখনো শুনেছো ব্রেন ভাঙে মানুষের? তো প্রতিটা জিনিসকে না যখন বুঝবে যে মনের দ্বারা হচ্ছে না, ব্রেন দিয়ে বিচার করে। ব্রেন কখনো ভাঙে না, ব্রেন কখনো ভাঙতে পারে না। ব্রেন অল টাইম আমাদের ঠিক পথেই গাইড করে। মন ভাঙতে পারে, ব্রেন কিন্তু ভাঙে না। তো ওটাই এটা তো, ভাববে ওটাই কেয়ারফুলি। লজিক্যালি দেখতে হবে, কেন এমন হলো, কিসের জন্য হলো, ভবিষ্যতে আমি কি করব, এক্স্যাক্টলি। লজিক্যালি দেখতে হবে, ইমোশনালি দেখলে হবে না। তো আজকের ভিডিওটাই অবধি রইলো। আর যদি নেক্সট, যদি ঠিক বলে থাকি, হ্যাঁ, যদি ভালো লাগে, লাইক কিন্তু অবশ্যই লাইক করো, দেবে। আর একটা কমেন্ট তো আশা করছি করবে তোমরা। আর এভাবে আমাদের সাথে থেকো, আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মোটিভেট করো। কিন্তু আমি জানি সবাই সব কিছুই জানে, কিন্তু সব আমরা কি হয়, আমরা জানি সবই, ঠিক সময়ে ঠিকটা প্রয়োগ করতে পারি না। আমরা চাইছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি কিছু এর ভিডিওর মাধ্যমে যদি কিছু বলা যায় বা শেখানো যায়, এটাই আসলে আমাদের মা উদ্দেশ্য। একবার শুরু করলে না, মানে ব্যাপারটা হয় কি, ব্যাপারটা হয় যে মানে মনে হয় যে গল্প করতেই থাকে। আমি একবার কনক্লুড করে দিচ্ছি, মা তবু বারবার ধরে টানছে। তো ঠিক আছে, একদিন লাইভ হবে তোমাদের সাথে, সেদিনকে মা যত ইচ্ছা বলুক, আজকে এই অবধি আমাকে থাকতে হবে, মানে থামতে হবে। তো ভালো লাগলে বলো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো অতি অবশ্যই। অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য।